গাইস এই ভিডিওতে আমরা তিনটে জিনিসকে নিয়ে ডিসকাশন করবো। আর আমি জানি যে তোমাদের অনেকেরই কনফিউশন রয়েছে যে আজকে সকালে হঠাৎ করে খেলাটা অন্যদিকে কি করে চলে গেল। মানে যেরকম ভাবে আমরা দেখলাম যে ভাই ফাইনালি আমি যেটা বলেছিলাম যে ভাই সেথ রলিন্স একটুখানি ফিউরিয়াস হয়ে যাবে, যেহেতু তুমি জিটিএস মেরে দিয়েছো তো ছেড়ে তো দেবে না। সেথ রলিন্স এন্ট্রেন্স হলো, কোনো নাচা গানা কিচ্ছু নেই ভাই, ডাইরেক্ট পুরো মানে একদম পুরো মুখ দেখেই মনে হচ্ছে ভাই সেথ রলিন্স আজকে পুরো চিতায় লাগিয়ে দেবে, কিন্তু নিজে চিতায় উঠে গেল। সেটা তো মানে ফ্যান্সদের কাছে আনএক্সপেক্টেড ছিল। আর আমরা দেখলাম যে ব্রনসন রিড অ্যাটাক করলো, মানে প্রচুর ফ্যান্স বলছে ভাই ব্রনসন রিডে অ্যাটাক করাটা অনেক কিছু উমস আর সেথ রলিন্সের যেরকম স্টোরি লাইন, মানে ওখানে তো কিছু স্টোরি লাইন ছিল না যদিও, বাট যাই হোক মানে অনেকটা ওরকম কি তাহলে ব্রনসন রিড আর সেথ রলিন্সের যদি এটাই হতো তাহলে সেথ রলিন্সকে তোমরা রেফারি হিসেবে ঢোকালে কেন? দেখো ফার্স্ট কমেন্ট তো আমি এটাই করবো যে ডব্লিউডব্লিউ ড্রিউ ম্যাকিন্টায়ার সিএম পাঙ্কে যেরকম ভাবে ফিলটা দিয়েছিল, সেথ রলিন্স আর সিএম পাঙ্ক কিন্তু এখনো পর্যন্ত প্রিপেয়ার হয়নি। তাই জন্য ডব্লিউডব্লিউ চেয়েছিল যে আমরা সেথ রলিন্স সিএম পাঙ্কে কিছু একটা অ্যাঙ্গেল করে রাখবো, দেন আমরা এটাকে একটুখানি শিফট করবো, কারণ স্টিল আমরা ড্রিউ ম্যাকিন্টায়ার সিএম পাঙ্কেই চালিয়ে যাবো। আর সেটাই আমরা দেখতে পেয়েছি যে ড্রিউ ম্যাকিন্টায়ার ম্যাচ তো জিতে গেছে, কিন্তু ড্রিউ ম্যাকিন্টায়ার বলছে নেমাল তুই বস থাক আমি চললাম, কিন্তু ওর ওই ব্রেসলেট নিয়ে দৌড়াচ্ছে। সিএম পাঙ্ক চায় পার্ট 2, এখন সিএম পাঙ্ক পাচ্ছে না, সিএম পাঙ্ক দৌড়াচ্ছে পেছনে পেছনে। তো এরকম অ্যাঙ্গেল, কিন্তু মাঝখান দিয়ে সেথ রলিন্স হঠাৎ করে বলি হয়ে গেল সুনামির চলে ব্রনসন রিড অ্যাটাক করলো। আর ব্রনসন রিডের অ্যাঙ্গেলটা অনেকটা এরকম যে ব্রনসন রিড এর আগে যা অপরচুনিটি পেয়েছে লাইক ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে মানি দ্য ব্যাংক কোয়ালিফাইং ম্যাচ থেকে শুরু করে সমস্ত কিছু উনি ফেল করেছেন। তো ব্রনসন রিডের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে, আর তিনি চান একটা বড় সড়ো অ্যাটেনশন, আর তার জন্য তিনি সেথ রলিন্সের উপর অ্যাটাক করেছে। ডেফিনেটলি ব্রনসন রিড এটাকে একটা অ্যাড্রেস করার মতো কিছু একটা অ্যাঙ্গেল তো হবে, কোনো প্রোমো কার্ডও হবে ডেফিনেটলি। কিন্তু সেথ রলিন্সের যে সিনারিওটা দেখিয়েছে যে হ্যাঁ ব্রনসন রিড অ্যাটাক করেছে, তো বোঝাই যাচ্ছে ভাই সেথ রলিন্সের কামব্যাক করতে কিছু সময় নেবে, কিন্তু ডেফিনেটলি ব্যাশ ইন বার্লিনের জন্য হয়তো এই ম্যাচ কার্ডটা অফিসিয়াল হতে পারে যে সেথ রলিন্স আর ব্রনসন রিডের ওখানে আমরা হয়তো এরকমই দেখবো যে সেথ রলিন্স পুরো 100% থাকবে না, ফিট থাকবে না, কিন্তু সেথ রলিন্স ফাইট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু লাস্টে ব্রনসন রিডের কাছে হয়তো সেথ রলিন্স হেরে গেল। এবার এই সেথ রলিন্সে হেরে যাওয়াটা আরো সেথ রলিন্সকে হয়তো ফিউরিয়াস করবে, কারণ সেথ রলিন্স নর্মালি সিএম পাঙ্কের কাছেও মানে জিটিএস খেয়ে গেছে, এখানেও হয়ে গেছে। তো সেথ রলিন্স আরো বেশি ফিউরিয়াস হয়ে গিয়ে ব্রনসন রিডের সাথে হয়তো পুরো এবছরটা স্টোরি লাইন দিল, জাস্ট লাইক ব্যাশ ইন বার্লিন থেকে শুরু করে ব্যাড ব্লাড থেকে শুরু করে সার্ভাইভার সিরিজ, মানে ওয়ার গেমের হয়তো একটা কোনো ম্যাচ কার্ডে চলে আসলো, মানে আমি ওয়ার গেম ম্যাচ বলছি না, কিন্তু ওরকম কোনো একটা ম্যাচ কার্ড হলো। তো এরকম ভাবে পুরো ওয়েটা বিল্ড হলো নেক্সট ইয়ার যতক্ষণ না আসছে সেরকম। আর সেখান দিয়ে আমরা দেখবো যে সেথ রলিন্স পুরো সেপারেট ব্রনসন রিডের সাথে ফিউড দিচ্ছে। আমার মনে হয় যে এরকম দরকার যে তোমরা ব্রনসন রিডকে একটুখানি অ্যাটেনশন দাও, এটা একটা পারফেক্ট অপরচুনিটি যে ব্রনসন রিডকে যত বেশি হয় সেথ রলিন্সের সাথে যেন ম্যাচ করায়, তাতে কি হবে যে ব্রনসন রিড প্রিপেয়ার হবে, অবভিয়াসলি অডিয়েন্সের অ্যাটেনশনটা গ্র্যাব করার চেষ্টা করবে। আর সেক্ষেত্রে আমরা দেখবো যে হ্যাঁ সেথ রলিন্স হয়তো সার্ভাইভার সিরিজ ওয়ার গেমেই হয়তো ব্রনসন রিডের সাথে সমস্ত বিজনেস ডান করে দেন সেথ রলিন্স নেক্সট ইয়ার রয়্যাল রাম্বলের জন্য স্টেপ আপ করছে। এটা আমার মনে হয় একটা পারফেক্ট সেথ রলিন্সের সিনারিও হবে। আমার মনে হয় যে এটা হলে কিন্তু ক্লাসিক হতে পারে। আর ডেফিনেটলি সেথ রলিন্সকে আমার জন্য মনে হয় যে এত তাড়াতাড়ি না, মানে এদের মধ্যে ঢুকিয়ে না কোনো লাভের লাভ কিছু হচ্ছে না। হ্যাঁ সেথ রলিন্সের যেন মনে হচ্ছে ভাই সেথ রলিন্স সিএম পাঙ্কের এগেনস্টে আছে, কিন্তু ওদিকে সিএম পাঙ্ক ড্রিউ ম্যাকিন্টায়ারের এগেনস্টে আছে, মানে এরকম ব্যাপার যে ভাই মানে সবাই সবার পেছনে দৌড়াচ্ছে, কিন্তু এখানে না এখনো অব্দি আমার যেন মনে হয় যে দুজনের করাটা কিন্তু বেটার। যে সেথ রলিন্স সিএম পাঙ্কে যদি হয় না তাহলে ড্রিউ ম্যাকিন্টায়ার তাহলে কি করবে, মানে এরকম একটা ফ্যাক্টর হয়ে যায়। তাহলে ড্রিউ ম্যাকিন্টায়ার স্টোরি লাইনটা কোথা দিয়ে চলবে, মানে জাস্ট কি ও জাস্ট ওদের দুজনের মজা দেখবে যে ওরা মাল ফাইট করে যাক, আমি মাল হাতে ব্রেসলেট পরে বসে আছি, এরকম ব্যাপার। তো এটা কিন্তু হিলোরিয়াস হবে ঠিকই, এটাও কিন্তু পারফেক্ট স্টোরি লাইন হতে পারতো, যেটা আমি অলরেডি এর আগেও ডিসকাশন করছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে ডব্লিউডব্লিউ সেথ রলিন্সকে পুরো সেপারেট করে দিয়ে সিএম পাঙ্ক আর ড্রিউ ম্যাকিন্টায়ার স্টোরি লাইনটাকে স্টিল দেখাচ্ছে যে এবছর পুরোটা কন্টিনিউ হবে যতক্ষণে নেক্সট ইয়ার না আসে। কারণ আমার যেন মনে হচ্ছে ডব্লিউডব্লিউ লাস্টে গিয়ে তো ওই ট্রিপল থ্রেট ম্যাচটাই করাবে রাসেলমেনিয়া 41-এ। তো তার আগে ডব্লিউডব্লিউ চাইবে যে আমরা একটুখানি টাইম ওয়েস্ট করাই, টাইমটা নিয়ে যাই এরকম ব্যাপার। কিন্তু এখানে সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে যেটা আমি আগে বলেছিলাম যে ভাই দেখো সিএম পাঙ্কে আমার যেন মনে হয় না যে প্রচুর ইনজুরি যাতে ফেস না করতে হয় তাই জন্য বেশি ম্যাচ দেবে না, কিন্তু আমার যেন মনে হচ্ছে ডব্লিউডব্লিউ এখন একটা বড় সড়ো মেইন ইভেন্টের প্রিপারেশন নিচ্ছে, সেটা হবে গাইস ব্যাড ব্লাডে। আর এটা আমরা দেখতে পাবো সিএম পাঙ্ক আর ড্রিউ ম্যাকিন্টায়ার পার্ট 2, যেটা হবে গাইস ইনসাইড হেল ইন আ সেল। এবার তোমরা বলবে যে আমরা তো এটা অনেক আগে থেকেও হয়তো যদিও ভেবেছিলাম যে হ্যাঁ সিএম পাঙ্ক আর ড্রিউ ম্যাকিন্টায়ার সামারস্ল্যামে ম্যাচ হয়ে যাবে, তারপরে ওদের ম্যাচটা ব্যাড ব্লাডের দিকে যাবে, কিন্তু অ্যাঙ্গেলটা এরকম হবে যে ডব্লিউডব্লিউ এই ব্যাড ব্লাডের যে প্রিপারেশনটা করবে না এটাকে এমন ভাবে করবে যে ওখানে সিএম পাঙ্কের কাছে একটা ভিক্টরি আসবে, আর ড্রিউ ম্যাকিন্টায়ার তখন হেরে যাবে, আর ড্রিউ ম্যাকিন্টায়ারকে
এই যে হারটা ফেস করতে হবে এটা গাইস কোনো একটা এমন ভাবে হার হবে যেটা হয়তো সিএম পাঙ্ক খুব ক্লিন ভাবে হারাবেন। এবার তোমরা বলবে তার মানে কি এর মধ্যে সেথ রলিন্স ঢুকে পড়তে পারে, মানে এটা ঠিক অনেকটা এরকম হবে যে হতে পারে ভাই হেলিনাসের স্ট্রাকচার কিন্তু ভেতরে হঠাৎ করে সেথ রলিন্স ঢুকে গেল আর দুজনকে স্টর্ম মেরে দিল বা এমন কিছু করলো আর সেখান দিয়ে আমরা দেখবো যে সিএম পাঙ্ক জাস্ট কিছুভাবে পিন করে দিল ড্রু ম্যাকিন্টায়ারকে, আর ওখান দিয়ে ড্রু ম্যাকিন্টায়ার বা সেথ রলিন্সের উপর ব্লেম করছে যে ভাই তুই কেন ঢুকেছিস এই বিজনেসের মধ্যে। তো ওখান দিয়ে আবার স্টোরি লাইন কন্টিনিউ হবে, কিন্তু আমার যেন মনে হচ্ছে এই মুহূর্তে না সেথ রলিন্সকে ঢোকাবে না। তো এই যে পুরো স্টোরি লাইনটা হবে যে ব্যাড ব্লাড ইনসাইড হেল ইন আ সেল, মানে এই স্টোরি লাইনটা এরকম যে সিএম পাঙ্ক তো ড্রু ম্যাকিন্টায়ারের কাছে হেরে গেছে, ড্রু ম্যাকিন্টায়ার ভাই জিতে যাওয়ার পরে এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তো এই মুহূর্তে সিএম পাঙ্ক চ্যালেঞ্জ করবে হেল ইন আ সেলে যাতে ড্রু ম্যাকিন্টায়ার পালাতে না পারে, আর এখান দিয়ে পুরো স্ট্রাকচারের মধ্যে পুরো ম্যাচটা বিল্ড আপ হওয়া শুরু হবে। কিন্তু 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 গাইস এবার আমি যে থার্ড পয়েন্টটা তুলবো এটা কিন্তু যথেষ্ট বেশি ম্যাটার করে আমার মনে হয় যে এই থার্ড পয়েন্টটা কিন্তু প্রচুর বেশি ফ্যাক্টর বিল্ড করছে গাইস এই স্টোরি লাইনের মধ্যে। আমার মনে হয় যে এটা কিন্তু ডাব্লিউডাব্লিউ যদি না করে তাহলে এখন ডাব্লিউডাব্লিউ করবে কি করে, এটাও একটা ফ্যাক্টর যে যদি তাকে মানে সে যদি না আসে তাহলে তো ইম্পসিবল ব্যাপার। কিন্তু আমার জন্য মনে হচ্ছে সমস্ত কিছু না ডাব্লিউডাব্লিউ যেন টিজ করছে। মানে তোমরা ভাবো সিএম পাঙ্ক প্রথম যে প্রোমোটা কাট করেছিল লাস্ট ইয়ার তোমরা জানো যে সার্ভার সিরিজ ওয়ার গেমে আসার পরে রতে, সেখানেও কিন্তু এজেলির নাম কিন্তু ইউজ হয়েছিল, বাট জাস্ট এরকম দেখিয়েছিল যে এজেলি যথেষ্ট ভালো আছে এরকম ব্যাপার। তো তারপরে আমরা যেরকম ভাবে দেখলাম যে হ্যাঁ ব্যাক টু ব্যাক কিছু না কিছু সিনারিওতে হ্যাঁ এজেলির নাম জাস্ট উঠছে, জাস্ট যখন ডাব্লিউডাব্লিউ বাম শো হোক বা হোয়াট এভার কোনো কোনো শোতে জাস্ট সিএম পাঙ্ক জাস্ট মেনশন করছে এজেলিকে নিয়ে যে ও ভালো আছে এরকম ব্যাপার। বাট মেন যে স্টোরি লাইনটা এখন চলছে এটা কিন্তু ভুললে চলবে না গাইস, এই ব্রেসলেটকে নিয়ে চলছে আর ওখানে এজেলির নাম আছে, হ্যাঁ সিএম পাঙ্কের কুকুরের নামও রয়েছে ঠিক আছে, কিন্তু মেন থিং এটাই যে ভাই ড্রু ম্যাকিন্টায়ার জাস্ট বলে যাচ্ছে ইউর লাভলি ওয়াইফ বিউটিফুল ওয়াইফ এরকম করে। তো পুরো অ্যাঙ্গেলটা কিন্তু গেছে ওই ব্রেসলেট আর এজেলির নামকে মেনশন করেই কিন্তু পুরো সিনটা চলছে। আর এই মুহূর্তে যেন মনে হচ্ছে যে এই স্টোরি লাইনকে না আরো মানে আরো লেভেলে নিয়ে যেতে পারে, পুরো লেভেল ক্রস লিমিট ক্রস করে পুরো পার্সোনাল ওয়েতে চলে যাবে যদি সত্যি এজেলি আসে। এবার দেখো তোমরা অনেকে বলবে ভাই এজেলি যদি আসে তাহলে রয়্যাল রাম্বলেও তো আসতে পারে, তাহলে তো কিন্তু সেক্ষেত্রে যদি রয়্যাল রাম্বলে আসে তাহলে তো সেই ওমেন্স ডিভিশনে ঢুকবে যে হ্যাঁ ওমেন্স ডিভিশনের টাইটেল পোস্টে। ইভেন আমরা অনেকে ভাবছি যে যদি এরকম কোনো ফ্যাক্টর হয় তাহলে এজেলিকেই কোনো একটা বড় ম্যাচে বুক করবে, ওয়ার্ল্ড টাইটেলের ম্যাচে বুক করবে ওমেন্স ওয়ার্ল্ড টাইটেল, কিন্তু সেটা আমার যেন মনে হচ্ছে না, কারণ ডাব্লিউডাব্লিউ চাইবে যে এজেলিকে না একটা সেন্টার পার্টে রাখতে, নাকি ওমেন্স ডিভিশনে ঢুকিয়ে দিয়ে যে হ্যাঁ ম্যাচ খেলছে, কারণ ওমেন্স ডিভিশন কিন্তু এনাফ হবে না এজেলির ওই অ্যাটেনশনটা বিল্ড করা। তাহলে কি এটাই হবে যে ডাব্লিউডাব্লিউ এজেলিকে নিয়ে আসবে এমন একটা ম্যাচের এন্ডিং বলো বা এমন একটা পজিশনে যেটা প্রচুর বেশি ফ্যাক্টর করবে সিএম পাঙ্ক ড্রু ম্যাকিন্টায়ার স্টোরি লাইনকে। আর আমার তো যেন মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ যদি সত্যি ব্যাড ব্লাডের জন্য যদি সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টায়ার ম্যাচকে সেট করে তাহলে গাইস এই ম্যাচের এন্ডিংয়ে হয়তো এজেলি আসতে পারে আর এজেলি গাইস কস্ট করাবে ড্রু ম্যাকিন্টায়ারকে, তার জন্য সিএম পাঙ্ক জিতে যাবে। কারণ ডেফিনেটলি পুরো সিনটা কিন্তু এরকম ভাবেই চলছে যে সিএম পাঙ্কের থেকে ওই ব্রেসলেটটা নিয়ে নিয়েছে আর জাস্ট ড্রু ম্যাকিন্টায়ার জাস্ট মজা নিয়ে যাচ্ছে এরকম ব্যাপার। তো এই ফ্যাক্টরটা কিন্তু করাটা কিন্তু খুব দরকার। বা দেখো তোমরা অনেকেই বলবে যে এটা কি খুব এনাফ হবে, কারণ অবভিয়াসলি এজেলি আসলো ঠিক আছে, চলো কষ্ট করালো ঠিক আছে, সিএম পাঙ্ক হয়তো জিতেও গেল ঠিক আছে, কিন্তু তারপরে এজেলির চ্যাপ্টার কি হয়, মানে এজেলিকে কি ডাব্লিউডাব্লিউ তারপরে অ্যাজ এ রেফারি হিসাবে এর মধ্যে ঢোকাবে? তো সেটাও প্রচুর আজব ব্যাপার হবে যে ভাই এতে তিনজনের মধ্যে ম্যাচ হচ্ছে, এজেলিকে রেফারি ঢোকালো, মানে এটা ঠিক কম্পেয়ার করা যাবে না। ঠিক ওই সিএম পাঙ্ক আর ড্যানিয়েল ব্রায়ানের ম্যাচ যখন সেই সময় হয়েছিল এজেলি অ্যাজ এ গেস্ট রেফারি ছিল, কিন্তু এটার সাথে ওটাকে কম্পেয়ার করা যাবে না। কিন্তু এটাও ঠিক যে ডাব্লিউডাব্লিউ এই মুহূর্তে যদি সিনারিওটাকে যদি এরকম ভাবে আনে যে হ্যাঁ এজেলি প্রচুর খেপে আছে, ভাই তোমরা আমাকে কেন মাঝখানে ঢোকাচ্ছ, ভাই তোমরা নিজেরা ফাইট করো, আমাকে কেন মাঝখানে ঢোকাচ্ছ। সেখান দিয়ে এজেলির জাস্ট ক্যারেক্টারটা এরকম থাকবে, উনি কোনো রেসলিং ম্যাচ করবে না, কিন্তু এজেলির জাস্ট ফ্যাক্টরটা এরকম থাকবে ভাই তোমরা আমার নাম তুলতে পারবে না, তো এরকম ব্যাপার। তার জন্য ড্রু ম্যাকিন্টায়ারকে অ্যাটাক করবে, আর এটা কিন্তু মেজর একটা কিন্তু ফ্যাক্টর কাজ করবে, কারণ হেলিনাসের স্ট্রাকচারের মাঝখান দিয়ে বেরিয়ে আসলো কোনো একজন কেউ, তো ওটা কিন্তু প্রচুর বেশি কিন্তু শকিং মনে হবে যে ভাই হ্যাঁ স্টোরি লাইনের এন্ডিং আমি বলবো না, কিন্তু স্টোরি লাইনের একটা নেক্সট লেভেল। আর গেস কারেন্টলি নাকি এরকম প্ল্যান করা হচ্ছে ব্যাড ব্লাডের নাকি মেন ইভেন্ট নাকি সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টায়ার করবে। মানে তোমরা বুঝতে পারছো এটা তার মানে হেলিনা সেল ছাড়া আর কোনো মানে আর কিছু তো হতে পারে না। আর অবভিয়াসলি যেখানে
এটাই মেন ইভেন্ট, তার মানে হয়তো টাইটেল ম্যাচও কি বড় সড়ো কোনো থাকবে, ইভেন আমরা যে ভাবছিলাম যে রোমিন রেন্সের কি কোনো অ্যাঙ্গেল থাকবে, তো সেটাও গাইজ নাও হতে পারে, কারণ পুরো অ্যাট্রাকশনটা গাইজ ডব্লিউডব্লিউ সিএম পাং আর ড্রু ম্যাকিন্টারের মধ্যে রাখবে। তো আমার তো যেন মনে হচ্ছে এখানে অনলি পসিবল যে আইদার সেথ রলিন্স ভেতর দিয়ে বেরিয়ে এসে দুজনকে স্টপ মেরে বেরোলো, অথবা গাইজ সত্যি এজেলি বেরিয়ে এসে ড্রু ম্যাকিন্টারের উপর অ্যাটাক করলো। কিন্তু এটাও ঠিক যে সেথ রলিন্সকে এখন ব্রনসন রিডের সাথে ফিউডটা দেওয়াটা খুব দরকার, নয়তো মনে হয় ব্রনসন রিডকে জাস্ট ঢুকিয়েছে দিয়ে টাইম পাসের জন্য বের করে দিয়েছে, কারণ ব্রনসন রিডের উপর এখন অ্যাটেনশন খুব দরকার। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। কিন্তু এটাও ঠিক যে সিএম পাংকে আমি ভেবেছিলাম বলে যে মালটা বুড়ো হয়ে গেছে, রয়্যাল রাম্বল খেলে যা অবস্থা হলো, তো তারপরে কিন্তু সামার স্ল্যাম ডেলিভার করার পরে সিএম পাং স্টিল এখনো ফিট আছে, তো ডব্লিউডব্লিউ এখন সিএম পাংকে নিয়ে একটুখানি রিস্ক নেবে। আর এটাও বলা চলে যে ডব্লিউডব্লিউ জানে যে ভাই হ্যাঁ চলো মানুষটা ঠিক আছে, ও একবার হয়ে গেছে ঠিক আছে, তো এখন এটা করাটা খুব দরকার। রাসেলমেনিয়া ডব্লিউডব্লিউ সিএম পাংকে একটুখানি মেগা ওয়েতে চাইবে যে হ্যাঁ বুক করতে। এখন এটাও ঠিক যে ডব্লিউডব্লিউ অনেক মানে ফ্যান্সরা এটা বলছে ভাই ডব্লিউডব্লিউ এখানে ওয়ার্ল্ড টাইটেলকে কেন আনলো না, কারণ ওয়ার্ল্ড টাইটেল যেখানে গুন্থারের কাছে, তো এখানে কোনো চান্সই নেই যে মানে এদিকে আসে। ইভেন গাইজ তোমরা এটাও বলতে পারো যে ডব্লিউডব্লিউ হয়তো সেথ রলিন্সকে কি অ্যাজ এ রয়্যাল রাম্বল জিতে গুন্থারের এগেনস্টে স্টেপ আপ করে দেবে, আর আমরা সিএম পাং ড্রু ম্যাকিন্টায়ারের স্টোরি লাইনটাকে স্টিল দেখে যাবো। এবার দেখো এটাও অনেক বেশি প্রেডিক্টেবল, আমি বলবো যে হ্যাঁ এটা হতে পারে, কিন্তু স্টিল আমার যেন মনে হচ্ছে সেথ রলিন্সকে ডব্লিউডব্লিউ এর মধ্যে ঢোকাবে, নয়তো আধো আধো কাজ কেন করে রাখবে যে হ্যাঁ ভাই সিএম পাং জিটিএস মানে তো সেথ রলিন্স ফিউরিয়াস হলো, তো তারপরে অনেক কিছু বন্ধ হয়ে গেল, তো সেটা কখনোই হবে না। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, কারণ এখানে অনেক ডিসকাশন করা যে অলরেডি করেছি, আরো করবো, দেখা হবে নেক্সট এপিসোডে।